তৃণমূল নেতাদের কাটমানির বিনিময়ে সরকারি সম্পত্তি পাট্টা নিয়ে সেই জমির উপরে অবৈধ বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠল দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ও পঞ্চায়েত সদস্যের মদতে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চাপাতলা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য হাবিব রেজা চৌধুরী অভিযোগ করেন, এই গ্রাম পঞ্চায়েতের তরফদারাটি এলাকায় চাঁদপুর মৌজায় 6375 নম্বর দাগে সরকারি সম্পত্তি রয়েছে। সেই সরকারি সম্পত্তি পঞ্চায়েত প্রধান ও স্থানীয় পঞ্চায়েত সদস্য মোটা টাকার বিনিময়ে কাটমানি নিয়ে এলাকার এক প্রভাবশালী ব্যক্তি ব্যবসায়ী বিশ্বজিৎ সাধুকা, যিনি রেশনের ডিলারশিপ নিয়ে রেখেছেন, তাকে পাট্টা দেওয়া হয়। আর সেই পাট্টা দেওয়া জমিতে ইতিমধ্যে অবৈধভাবে 3 তলা বিল্ডিং নির্মাণ করে ফেলেছেন তিনি। এলাকার সাধারণ মানুষ যারা বাস্তুহীন, যাদের জমির প্রয়োজন, তারা কিন্তু পাট্টা পাচ্ছে না। অসহায় দুস্থ মানুষদের কথা মাথায় না রেখে তৃণমূলের নেতারা সচ্ছল ব্যবসায়ী ব্যক্তিদেরকে কাটমানির বিনিময়ে পাট্টা দিচ্ছে। প্রশাসনিকভাবে এটা বন্ধ হওয়া উচিত। এ বিষয় নিয়ে অবৈধ নির্মাণকারী ব্যবসায়ী বিশ্বজিৎ সাধুকা জানান, স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রধানকে জানিয়ে তিনি এই নির্মাণ কাজ করছেন, কিন্তু এটা যে অবৈধ বা বেআইনি তিনি সেটা জানেন না। তবে গ্রাম পঞ্চায়েত থেকে তিনি কোনো রকম অনুমতিপত্র নেননি, সেটা স্বীকার করে নেন। অভিযোগ বলতে আমি বিভিন্ন জায়গা থেকে শুনতে পেলাম যে তরফদারাটি, যেখানে প্রধান নূতন এখন যে প্রধান, এবং ওখানে আরেকজন পঞ্চায়েত সদস্য আছে জাকির হোসেন, ডাকনাম খোকা, তাদের বাড়ি থেকে 100 মিটারের মধ্যেই একটা চাঁদপুর মৌজা, যার জেএল নম্বর 71, দাগ নম্বর হচ্ছে 6375, 6375 দাগ নম্বর, যেটা ভেস্টেড ল্যান্ড। এবং ওই ভেস্টেড ল্যান্ডে বেশ কিছু মানুষ তারা পাট্টা পায়। এবং আমরা জানি যে নিয়ম অনুযায়ী যারা দরিদ্র সীমার নিচেই বসবাস করে তারাই পাট্টা পাওয়ার যোগ্য। কিন্তু পরবর্তীকালে যারা পাট্টা পয়সার বিনিময়ে, এই তৃণমূল সরকারের আমলে সমস্ত কিছু পয়সার বিনিময়ে হয়। এবং আপনি নিশ্চয়ই ওখানে যেয়ে দেখতে পেয়েছেন, সেই পাট্টা জমির ওপরে কমার্শিয়াল বিল্ডিং তো হয়েছেই, তার ছাড়াও পঞ্চায়েতের যে আইন বা নিয়ম আছে সেই নিয়মকেও লঙ্ঘন করে 3 তলা কমার্শিয়াল একটা বিল্ডিং বানানো হয়েছে পাট্টা সম্পত্তির উপরে। এবং আপনি গেলে ওখানে জানতে পারবেন, ওখান থেকে পঞ্চায়েতের যে ওখানের পঞ্চায়েত সদস্য এবং প্রধান, তারা নিশ্চয়ই ওখান থেকে কিছু কাটমানি খেয়েছে। না হলে একটা সরকারি জমির ওপরে এইভাবে কমার্শিয়াল বিল্ডিং, 3 তলা বিল্ডিং সম্ভব নয়। 2 জন মেম্বারের বাড়ি থেকে 100 মিটারের মধ্যে সেই কনস্ট্রাকশনটা হচ্ছে। চাওয়াচাই বলতে তো এই তৃণমূল সরকার কোনো আইন বা আদালত মানে না, এরা কোনো নিয়ম কানুনই মানে না, এদের কাছে কাটমানিটাই বড় ব্যাপার। আমরা চাই আইন অনুযায়ী, আইনের পথে চলুক, আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করবে আইনতভাবে যেটাই হবে সেটাই হবে। আপনার নাম? জমি? হ্যাঁ। ব্যক্তিগত বলতে কি আপনি পাট্টা পেয়েছেন? পাট্টা কিভাবে পেলেন আপনি? এর মাধ্যমে আবেদন করেছিলেন? এবার পাট্টা জমিতে আপনার এরকম ভাবে 3 তলা করে কমার্শিয়াল কনস্ট্রাকশন করা যায়, জানা আছে আপনার? না। তাহলে প্রধান মেম্বার বলেছে তাই করা। আচ্ছা, প্রধান মেম্বার বলেছে, প্রধান বলতে মেম্বার সাহেব বলেছে। আচ্ছা, কি নাম মেম্বার সাহেবের? জাকির। আচ্ছা, বলার পরে আপনি কনস্ট্রাকশন করছেন। আপনি কি জানেন এটা পুরো সম্পূর্ণ অবৈধ? তা জানি না। তাহলে কি করবেন এখন? কি করবার? এ বিষয় নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তরুণকান্তি ঘোষ। চাপাতলা গ্রাম পঞ্চায়েতের তরফদারাটি এলাকায় যেভাবে সরকারি সম্পত্তিতে তৃণমূলের নেতারা কাটমানি দিয়ে অবৈধ নির্মাণ করছেন, তার প্রতিবাদ ও ধিক্কার জানাই। তৃণমূল মানে কাটমানি, আর কাটমানি মানে তৃণমূল। যতদিন এই সরকার থাকবে ততদিন ধরে এই ধরনের দুর্নীতি চলতে থাকবে। এই অভিযোগ নিয়ে চাপাতলা গ্রাম পঞ্চায়েতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পঞ্চায়েত সদস্য জাকির হোসেন জানিয়েছেন, কোনো রকম দুর্নীতি হয়নি এবং বিরোধীরা ষড়যন্ত্র করছে তৃণমূলের বিরুদ্ধে। তবে তৃণমূলের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী তিনি অন্য কথা বলছেন। তিনি বলেছেন, আমি শুনেছি সংবাদ মাধ্যমের দ্বারা স্থানীয় এক ব্যবসায়ী তিনি সরকারি জমিতে পাট্টা পেয়েছেন, সেই জমির উপর তিনি 3 তলা বিল্ডিং নির্মাণ করছেন, পঞ্চায়েত থেকে কোনো অনুমতিপত্র তাকে দেওয়া হয়নি। এর সঙ্গে চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বা সদস্যরা কেউ জড়িত নেই। প্রশাসনকে বলবো যত শীঘ্রই তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। দেগঙ্গা ব্লকের চাপাতলা গ্রাম পঞ্চায়েতে একটা সরকারি পাট্টা দেয়া জমির উপরে কোনো এক ব্যবসায়ী 3 তলা বিল্ডিং নির্মাণ করেছে।
তো যে 3 তলা বিল্ডিং নির্মাণ করার মতো ক্যাপাসিটি যার আছে তাকে সরকারি জমি পাট্টা দেওয়া হয়েছে। সেখানকার পঞ্চায়েতের সদস্য অভিযোগ করছে পঞ্চায়েতের প্রধান এবং সেখানকার সদস্যরা টাকার বিনিময়ে বেআইনিভাবে বিএলআর অফিসকে প্রভাবিত করে এই কাজ করেছে। আজকে এটা একবারে সর্বজনবিদিত হয়ে গেছে যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে প্রধান থেকে আরম্ভ করে একবারে মন্ত্রী পর্যন্ত সকলেই কাটমানির বিনিময়ে বিভিন্ন বেনিয়মী কাজ করছে, যার কারণে সমস্ত নিয়ম কানুন লঙ্ঘিত হচ্ছে এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তৃণমূল মানেই কাটমানি, কাটমানি মানেই তৃণমূলের নেতারা, একেবারে জল আর মাছের সম্পর্ক হয়ে গেছে কাটমানির সাথে তৃণমূলের নেতাদের। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যেভাবে পাট্টা পেয়েছে তার বাতিল করার দাবি রাখি। আমি আপনাদের চ্যানেল মারফত জানতে পারলাম চাঁদপুর মৌজায় দাগ নাম্বার 6375 এখানে বিশ্বজিৎ সালুদা নামে একজন সচ্ছল ব্যক্তি সরকারি ভেস্টেড ল্যান্ডে পাট্টা পেয়েছিল এবং সে সেই ভেস্টেড ল্যান্ডের উপরে 3 তলা বাড়ি তৈরি করছে। পঞ্চায়েত থেকে কোনো পারমিশন তিনি নেননি আমরা যতদূর জানি, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই অবৈধ নির্মাণের পিছনে আমার পঞ্চায়েতের কোনো সদস্য প্রধান কেউ যুক্ত নেই। প্রশাসন এই বেআইনি নির্মাণের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করলে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের কোনো আপত্তি নেই। প্রশাসন তার আইনগত ব্যবস্থা নিক, এক্ষেত্রে আমরা কোনো আপোষ করব না।